হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার কিছু ইংরেজি শব্দ বাংলা অর্থ সহকারে, সিনোনিম সহকারে এবং সিনোনিমের যেই তাদের স্বতন্ত্র অর্থ রয়েছে বাংলা, সেভাবে সাজিয়েছি। তো চলুন আলোচনা করা যাক। তো আজকের প্রথম শব্দটি হচ্ছে টার্মোয়েল। এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং পত্রিকাতে বহুল ব্যবহৃত একটা শব্দ। এর মানে হচ্ছে অস্থিরতা বা অস্থির অবস্থা। এখানে দুটো সিনোনিম দেওয়া আছে। প্রথমটি হচ্ছে ডিসরাপশন। ডিসরাপশন মানে হচ্ছে আমরা জানি বিঘ্নতা বা বিঘ্ন, আর কেওস মানে হচ্ছে বিশৃঙ্খলা। তারপর দ্বিতীয় শব্দটি হচ্ছে রিটায়ারমেন্ট সেভিংস। আমরা জানি রিটায়ারমেন্ট এই শব্দটির মানে হচ্ছে অবসরকালীন, আর সেভিং মানে হচ্ছে সঞ্চয়। সো অবসরকালীন যে সঞ্চয় বা অবসর ভাতা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট সেভিং। এখানে পেনশন যেটাকে আমরা বহুলভাবে ব্যবহৃত করে থাকি, মানে হচ্ছে অবসরকালীন ভাতা বা নেস্টিক, চমৎকার একটা শব্দ যার অর্থ হচ্ছে সঞ্চিত অর্থ। তারপর তৃতীয় শব্দটি হচ্ছে ডাইভার্সিফাইড। ডাইভার্সিফাইড এর শব্দটির মানে হচ্ছে বৈচিত্র্যময় বা বিস্তৃত। বিস্তৃত বা বৈচিত্র্যময়, এক্ষেত্রে আমরা ডাইভার্সিফাইড শব্দটি ব্যবহার করতে পারি। এখানে সিনোনিম দুটি দেখেন। ভ্যারিড মানে হচ্ছে বৈচিত্র্যময়, বা মিক্সড মানে হচ্ছে মিশ্রিত বা বিভিন্ন ধরনের কোনো কিছু বৈচিত্র্যময় সেগুলোর মিশ্রণ, সেটা হচ্ছে মিক্সড বা ডাইভার্সিফাইড। তারপর শব্দটি দেখেন সুইপিং। আমরা জানি সুইপিং মানে হচ্ছে ব্যাপক, আর তারিফ মানে হচ্ছে শুল্ক। অর্থাৎ ব্যাপক যে শুল্ক, এটা হলো সুইপিং তারিফ বা সামগ্রিক শুল্ক যেটাকে আমরা বলতে পারি। সো এখানে সিনোনিমগুলো লক্ষ্য করুন। ব্রড তারিফ মানে হচ্ছে বিস্তৃত শুল্ক বা এক্সটেন্টিভ ডিউটিস এটাকে বলতে পারি। নেক্সট, তারপর শব্দটি হচ্ছে আনইজি। এটা কম বেশি আমরা সবাই জানি। এর মানে হচ্ছে অস্বস্তিকর বা চিন্তিত। এক্ষেত্রে আমরা আনইজি চিন্তিতর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো এখানে সিনোনিমগুলো লক্ষ্য করুন। অ্যাংশাস মানে হচ্ছে চিন্তিত বা নার্ভাস। নার্ভাস, অ্যাংশাস আমরা প্রচুর ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে কি আমরা ব্যবহার করতে পারবো আনইজি মানে হচ্ছে অ্যাংশাস। তারপর শব্দটি হচ্ছে সেফ হ্যাভেন্স। এখানে সেফ হ্যাভেন্স, সেফ মানে হচ্ছে নিরাপদ, আর হ্যাভেন্স মানে হচ্ছে আশ্রয়। সো সেফ হ্যাভেন্স মানে হচ্ছে নিরাপদ আশ্রয় বা স্থান, যেটাকে আমরা একটি শব্দে রিফিউজি বা শেল্টার নামে বলে থাকি। রিফিউজি মানে হচ্ছে রিফিউজ মানে হচ্ছে আশ্রয় বা শেল্টার। শেল্টার মানে হচ্ছে আশ্রয় বা শেল্টার বা নিরাপদ আশ্রয়। তারপর শব্দটি হচ্ছে ভোলাটিলিটি। ভোলাটিলিটি মানে হচ্ছে অস্থিরতা বা কোনো কিছু যখন ওঠানামা করে, যেটাকে আমরা ফ্লাকচুয়েশন বলে থাকি, সেটা ভোলাটিলিটি এই শব্দটা ব্যবহার করতে পারি। সো এর সিনোনিম হচ্ছে ইনস্টেবিলিটি মানে অস্থিতিশীলতা। স্টেবিলিটি মানে স্থিতিশীলতা এবং ইনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থিতিশীলতা, বা ফ্লাকচুয়েশন মানে হচ্ছে অস্থির পরিবর্তন বা কোনো কিছু যখন ওঠানামা করে, যেটাকে আমরা ভোলাটিলিটি বলি, সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন। তারপর শব্দটি হচ্ছে ফাম্বিং অ্যাবাউট। সো ফাম্বলিং অ্যাবাউট এর মানে হচ্ছে অস্থিরভাবে চেষ্টা করা। কোনো কিছু যখন অস্থিরভাবে চেষ্টা করা হয় বা এলোমেলোভাবে খোঁজা হয়, সেটা হচ্ছে ফাম্বলিং অ্যাবাউট। চমৎকার একটা শব্দ। সো এর মানে হচ্ছে গ্রুপ। এর সিনোনিম হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে কি অন্ধভাবে খোঁজা। সো এলোমেলোভাবে বা অন্ধভাবে যখন আপনারা কোনো কিছু খুঁজবেন, সেটা হচ্ছে গ্রুপ। বা স্ট্রাগল মানে সংগ্রাম করা বা অস্থিরভাবে কোনো কিছু চেষ্টা করা বা সংগ্রাম করা, সেটা হচ্ছে ফাম্বলিং অ্যাবাউট। তারপর শব্দটি হচ্ছে রেইটারেট। এই শব্দটা আপনার পত্রিকায় অনেকবার পাবেন। সো এই শব্দটার মানে হচ্ছে পুনরায় বলানো বা আবার বোঝানো। সো কোনো কিছু পুনরায় ব্যক্ত করা বা পুনরায় বলানো, সেটা হচ্ছে রেইটারেট। এটাকে আমরা খুবই সহজ ইংলিশে বলে থাকি রিপিট করা বা রিস্টেট করা বা পুনর্ব্যাখ্যা বা পুনরাবৃত্তি করা। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I will be coming up with numerous video like this, so that you guys can extend your vocabulary at the same time, can be a great speaker in English, and you will be able to understand newspaper very easily. So thank you so much once again.